আমাদের আজকের এই সাজেশনটি হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, অর্থাৎ আমরা আজকের এই ভিডিও মারফত যে কয়েকটা প্রশ্ন আলোচনা করতে চলেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না। আর এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন মানে অল্প কয়েকটা প্রশ্ন পড়েই পরীক্ষায় 100% কমন পাওয়া। তো যাই হোক, তোমরা এখানে আমার নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বর তোমাদের 6 সেমিস্টারে কিন্তু সহায়তা করবে নোটপত্র নেওয়ার জন্য। আমরা 6 সেমিস্টারের অতি অল্প স্বল্প মূল্যের মাধ্যমে একটা 100% কমনযোগ্য পেইড নোটসের ব্যবস্থা করব, যেটা তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নিয়ে নাও। আর তোমরা জানো আমাদের সাজেশন থেকেই 100% কমন আসে। আর যদি নোটপত্র পাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা বাজিমাত করতে পারবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সর্বপ্রথমে আমরা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নাবলীকে দেখে নেব। তার মধ্যে এখান থেকে যে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে, এটা একটু এক্সট্রা টাইপের, কিন্তু এটাকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো লেখা আছে, তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার। এটাকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ হিউম্যান পারফেক্ট। এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো এটা 15 নম্বরের জন্য পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে। কিন্তু অনেকেই এমন আছো যারা সম্পূর্ণ সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করতে পারোনি, পড়াশোনা করতে পারোনি, এবং ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার কীভাবে করতে হয়, তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর কীভাবে করতে হয় তোমরা জানো না। তোমাদের জন্য বেস্ট অপশান হচ্ছে আমাদের প্রশ্নাবলী, ঠিক আছে? তো তার আগে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর। আমরা 5th সেমিস্টারে তোমাদের নোটপত্র দিতে পারলাম না, তার জন্য আমি ভীষণ দুঃখিত। তোমরা 6 সেমিস্টারের শুরু থেকে 100% কমনযোগ্য নোটপত্র পাবে আমাদের কাছ থেকে সুলভ মূল্যেই। অবশ্যই প্রাইসটা এখনও সঠিক করা হয়নি, তো 500 টাকার নিচের বা 500 টাকার নিচেই কিন্তু তোমাদের প্রাইসটা রাখা হবে, পার সাবজেক্ট নিচেই হবে, ঠিক আছে? স্বল্প মূল্যে হবে। তো এই কন্ট্যাক্ট নম্বরটা তোমরা লিখে নিও, যাতে করে 6 সেমিস্টারের শুরু থেকে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো এবং 6 সেমিস্টারে তোমরা বাজিমাত করতে পারো। তো যারা ভাবছো যে এই ভেন চিত্রের মাধ্যমে যেভাবে যে করতে হচ্ছে আমরা তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর করতে পারি না, ভেন চিত্রের সাহায্যে বিভিন্ন বিষয়গুলো আমরা বিচার করতে পারি না, তোমাদের জন্য বিকল্প হচ্ছে প্রশ্নাবলী। তোমরা এখানে থাকা 3টা প্রশ্ন জাস্ট পড়ে যাবে, এখান থেকেই পরীক্ষা প্রশ্ন তোমরা 100% কমন পাবে। প্রথম প্রশ্ন, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়? দৃষ্টান্ত সহযোগে ব্যাখ্যা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, প্রকল্প কাকে বলে? প্রকল্পের যথার্থতার মানদণ্ডগুলি আলোচনা করো। দেখো, জাস্ট 3টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। এই 3টা প্রশ্ন প্র্যাকটিস করো, পড়ো, বাস। আর যারা ভাবছো যে এই প্রশ্নটা প্র্যাকটিস করবে, অর্থাৎ তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর করে ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার করে, এটা যদি প্র্যাকটিস করতে পারো তোমাদেরই কিন্তু ভালো। যারা পারবে না তাদের জন্য এই 3টা প্রশ্ন। এখানে 3টা প্রশ্ন 15 মার্কের জন্য তোমাদের সামনে শেয়ার করলাম। তবে এই প্রশ্নাবলী যে 15 মার্কের জন্য ইম্পর্টেন্ট তা না, তোমরা জাস্ট প্রশ্নাবলীকে পড়ে ফেলো, এখান থেকে কোনো প্রশ্ন 10 মার্কেরও আসতে পারে। যেমন এখানে থাকে এই প্রশ্নটি, মিলের পরিবর্তন বা সহপরিবর্তন পদ্ধতিটি, এটা কিন্তু 10 মার্কের জন্য আসতে পারে। যদিও 10 মার্কের কী কী পড়তে হবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো 10 মার্কের জন্য প্রথম প্রশ্ন, ন্যায় কাকে বলে? ন্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংক্ষেপে উপমা যুক্তির মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত মানদণ্ডটি আলোচনা করো। বচনের বিরোধিতা বলতে কী বোঝায়? উদাহরণ সহযোগে বচনের বিরোধ চতুষ্কোণ ব্যাখ্যা করো। মিলের অন্যই পদ্ধতি সবিচার করো। পরবর্তী, সাদৃশ্যমূলক যুক্তি সংকীর্ণভাবে আলোচনা করো। এই 5টি প্রশ্ন 10 নম্বরের জন্য রাখা হয়েছে। আবার এখান থেকেও কোনো প্রশ্ন কিন্তু তোমরা 5 মার্কের কমন পেতে পারো। যেমন এই প্রশ্নটা, মিলের অন্যই পদ্ধতি সবিচার করো। যদিও 5 নম্বরের জন্য তোমাদের কিছু বিকল্প রেখেছি, তবে 5 নম্বরটা নির্ভর করে তোমাদের প্র্যাকটিসের উপর, কারণ এখানে বিভিন্ন বচনের কিন্তু আবর্তন আসে। এরকম পরীক্ষা লাইন পাবে যে নিম্নলিখিত বচনগুলির আবর্তন করো। তো আবর্তন করা বিষয়টা তোমাদের প্র্যাকটিস করতে হবে। যারা প্র্যাকটিস করেছো তোমরা, যেমন উদাহরণ দিয়ে বলতে পারে, কোনো ডাক্তার উকিল নয়, শুধুমাত্র আমেরিকানরাই ধনী। এইভাবে কিন্তু বিভিন্ন লাইন তুলে দেয়, সেগুলিকে তোমাদের সেই বচনগুলির কিন্তু আবর্তন করতে হয়। তো এটা প্র্যাকটিসের উপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে? যারা প্র্যাকটিস করবে তারা পারবে। 5 মার্কেরটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর। 5 মার্কের জন্য আরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন এটাও প্র্যাকটিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে এরকম একটা লাইনে পরীক্ষা আসে, নিম্নলিখিত বচনগুলির সত্যতা, মিথ্যতা বা অনির্দিষ্ট মানতা বিচার করো। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস। আশা করি বোঝাতে পারলাম। আবারও বলছি, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করলে পরীক্ষায় 100% তোমরা কিন্তু কমন পাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা চাইলে কল করে 6 সেমিস্টারে
শুরু থেকে তোমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলো নিয়ে 6 সেমিস্টারের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।